না, মায়ের দুশ্চিন্তা কমেছে, তার কারণ হচ্ছে বউকে মেয়ে বানিয়ে ফেলেছে। হ্যাঁ, তো বেসিক্যালি ভাই বোন পাশ বালিশ ঘিরে নানান স্মৃতি, ঠিক আছে, সেটা আমি রাখলাম। এখন পাশ বালিশের প্রয়োজন আছে? হ্যাঁ, তোরা গেছিলিস এমন একটা কাজে যেখানে বাইরে পাহাড়ে তোরা গেছিলিস, হ্যাঁ শ্যুট হয়েছিল, সেটা প্রচণ্ড খেটেছিলাম এবং আমার মনে হয়েছে গলা ফলা ভেঙে গেছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। আমি জানতামও বেশি মানুষজন দেখবে না এটা, কিন্তু আমার এখনও মনে হয় আমার সেরা পারফরমেন্স ওই ফিল্মটা। তিনি এমনিতে বাস্তবে ভালোবাসায় থাকতে পছন্দ করেন, প্রেমে থাকতে পছন্দ করেন, ঝামেলা থেকে শত হস্ত দূরে। কিন্তু আপাতত পর্দায় যেভাবে আসছেন, দুজন ভালোবাসার মানুষের মাঝখানে একটুখানি পরিবেশটাকে উত্তপ্ত করতে বলাই যায়। এবং পাশ বালিশ নিয়ে আমরা কথা বলছি জি5-এর, সেখানে সৌরভদা রয়েছে। আমার না জিজ্ঞেস করে কোনো কাজ করলে সোজা দলের বাইরে। সৌরভদা, দুজন ভালোবাসার মানুষ, আগের জন্ম থেকে প্রেম, সেখানে তুমি মাঝখানে কি করছো? ওদের প্রেম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের কারণ আছে এই পাশবালিশে থাকা, সেটা মানুষ সিরিজটা দেখলে বুঝতে পারবে অবভিয়াসলি। লাভ, প্যাশন, রিভেঞ্জ। তো রিভেঞ্জের বেশিরভাগ দায়িত্বটা আমার ঘাড়ে, এবং লাভটাও হালকা আছে কোথাও একটা কারুর সঙ্গে, সেটা অবভিয়াসলি সিরিজ দেখতে হবে। প্যাশন তো অবভিয়াসলি আছে, প্যাশন না থাকলে তো রিভেঞ্জটা ঠিক মতো নেওয়া যাবে না। বাস্তবে তো লাভ প্যাশন দুটোই আমি জানি যে কোনো মানুষের, কিন্তু রিভেঞ্জফুল কতটা আমি যদি সৌরভদাকে জিজ্ঞাসা করি, এই যে প্রতিশোধ নেওয়ায় কতটা আর কি এই করলো, আমি সময় নষ্ট রিভেঞ্জে গেলে তো অ্যাকচুয়ালি সময় নষ্ট আমার মনে হয়। আমার মনে থাকে সব কিছুই যা যা ঘটে আর কি, যেগুলো হয়তো আমার সঙ্গে ঠিক হয়নি, বাট সেইটা নিয়ে বেঁচে থাকা আমার কাজ নয়, কিন্তু কোথাও গিয়ে সেটা থেকে যায়। বাট আই টেন্ড টু ফরগিভ পিপল। মানে ক্ষমা করা তুমি শিখে গেছো, যেটা বলে যে মানুষকে ক্ষমা করলে আর কি সত্যি কথা খুব শান্তি আছে জীবনে, সেটা কি সৌরভ শিখে গেছে? ওর জন্য শান্তি না, মানে ক্ষমা করলাম এর থেকে বেশি ইগনোর করলাম। আমি অত বড় মানুষ হইনি এখনো যে ক্ষমা করে দিলাম হয়তো, বাট সেটাকে আমি ইগনোর করলাম, সেটাকে অতটা পাত্তা আমি দিলাম না। সেটাতে আমি সেন থাকি। এবার আমি সেন থাকলে আমার কাজও ঠিক হবে, আমার মানে আমি বাঁচবো ভালোভাবে। তো সেক্ষেত্রে ওই বিষয়টা আর কি। তো যেটা বলছিলাম, আমি ভাবছিলাম যে এই বছরটা বেশ একাধিক কাজ, একটু আগে বলছে জিদ্দার সঙ্গে মেন স্ট্রিম ছবিতে অনেক দিন পর কাজ সেইভাবে, এবং বিয়ে, নতুন জীবন, বেশ এই বছরটা বেশ ভালো কাটছে। সিসিএলও জিতেছি। সো মানে যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি যে লাক ফ্যাক্টরে আমি বিশ্বাস করি হালকা হলেও। তো সেইটাই বিয়ে হওয়ার পরে গিয়ে সিসিএল ট্রফি জিতে গেলাম, যেটা 10 বছর হয়নি। তো সেটা আমি বিশ্বাস করি, সেটা সবাইকে বলেছি, এটা ক্রেডিট দেওয়া দর্শনাকে, এরকম টাইপের বিষয়। এবং এরকম হয়েওছে যে ও একটা ম্যাচে যায়নি, কর্ণাটকের সঙ্গে হেরেছি, তারপরে আমাদের টিম প্লেয়ার্সরা বলেছে ও কি কাজে ব্যস্ত আছে, আবার যখন আসতে পারছে না সেই টাকা আমরা সবাই তুলে দেবো, ওকে ডাকো। হ্যাঁ, তো এরকম টাইপের না, মানে এটা অবভিয়াসলি একটা মজার বিষয়, বাট আমরা খেটেছি তো সবাই আমরা প্রচণ্ড বেশি। বাট আমি বিশ্বাস করি লাক ফ্যাক্টরে, সত্যিই বিশ্বাস করি, কারণ আমি একটা ভিডিও কল করে তারপরে খেলতে নামতাম। তো মানে ওই আর কি দেখে এইগুলো মানে বাচ্চাপনা বোধ হয়, চাইল্ডিশ বা হোয়াটএভার। বাট বিরাট কোহলির ছবিটা আমার মনে পড়ে যাচ্ছে। বিরাট কোহলির কি ছবি মনে পড়ে গেল? ভিডিও, এই যে দেখে আগে তোমার, আমি জানি না, এটা আমি অ্যাকচুয়ালি জানি, কিন্তু অবভিয়াসলি ক্রিকেট খেলা মানে বিরাটের ব্যাপারে কথা বলাটাই বিশাল বড়। হ্যাঁ, বাট অন আ সিরিয়াস নোট, এই ছোটো ছোটো জিনিসগুলো আমি মানি, মানে হচ্ছে কোথাও গিয়ে আর কি ভেতরে আছে জায়গাগুলো বিশ্বাসী, এই ছোট ছোট জিনিসগুলো সংস্কার বলে, সুপারস্টিশন। এবং সত্যি কথা বলতে ক্রিকেটের সঙ্গে সুপারস্টিশন প্রচণ্ড ভালো যায়, মানে বেশিরভাগ মানুষজনই। হ্যাঁ, কাজে আমার কিন্তু অভিনয়ের সঙ্গে খুব একটা সুপারস্টিশন কিছু নেই, আমার ক্রিকেটেই আছে বেসিক্যালি, ছোটোবেলা থেকে তাই ছিল। তো সেক্ষেত্রে ওইখানেই অ্যাকচুয়ালি আমার খুব ভালো এটা মনে হয়েছে। অ্যান্ড ইউ হ্যাভ দিস ফিলিং, মানে সেটা কিন্তু আলাদাভাবে আসে না যে নাও আই ক্যান উইন দ্য ওয়ার্ল্ড টাইপের। তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার হয়েছে। নিজের কাজের ক্ষেত্রে, কাজের জায়গাটা নিজেকে কতটা লাকি বলে মনে করো, এই যে এতগুলো বছরে নিজের যে উত্তরণ, নিজের যে উত্থান, সেই দিক থেকে কি আমি বুঝলাম না, নিজেকে কতটা লাকি মনে করো? মনে হয় যে লাকি নাকি? ও আচ্ছা, না ওইভাবে না, ওইটা অ্যাকচুয়ালি আই হ্যাভ অলওয়েজ টোল্ড দিস যে দ্য প্রবাবিলিটি অফ বিং লাকি ইনক্রিজেস ওয়েন ইউ ডু দ্য হার্ড ওয়ার্ক। মানে
তুমি লাক ফ্যাক্টরটা তখনই কাজ করবে যখন তুমি হার্ডওয়ার্কটা কনস্ট্যান্টলি করতে থাকবে। আমি তোমায় বলছি, তোমাদের যে চরিত্র নিয়ে মানুষজন হয়তো অনেক মাতামাতি করে, লাফালাফি করে, এমন অনেক চরিত্র আছে যেগুলো সত্যিই ভালো, কিন্তু তার থেকেও অনেক বেশি খেটেছি এমন চরিত্র আছে যেটা মানুষ দেখেইনি। হ্যাঁ, তো সেইখানে আমি সেই হার্ডওয়ার্ক, সেখানে যে আমি জানি যে এই কাজটা এমনও কাজ আছে যে এই জানি যে এই বেশি পৌঁছাতে পারবে না, তার কারণ সেই প্রডিউসারের অত দমই নেই তাদের কাছে পৌঁছানোর, কিন্তু আমার চরিত্র ভালো লেগেছে বলে করেছি। হ্যাঁ, তোরা গেছিলিস এমন একটা কাজে যেখানে বাইরে পাহাড়ে তোরা গেছিলিস, হ্যাঁ শ্যুট হয়েছিল, সেটা প্রচণ্ড খেটেছিলাম এবং আমার মনে হয় যে গলা ফলা ভেঙে গেছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। আমি জানতামও বেশি মানুষজন দেখবে না এটা, কিন্তু আমার এখনও মনে হয় আমার সেরা পারফরমেন্স ওই ফিল্মটা, রাইট? তো সেক্ষেত্রে এরকম অনেক কিছুই হয়। তো লাক ফ্যাক্টরটাই আমি অতটা বিশ্বাস করি না। আমার মনে হয় হার্ডওয়ার্কটা ইটস কনস্ট্যান্ট, সেটা সবসময় থাকা উচিত, এবং সেটা থাকলেই যখন ফাট করে লাক তোমার দিকে ঘুরে তাকাবে, তখন যে কাজটা তুমি অত কিছু না ভেবে তুমি হার্ডওয়ার্ক দিয়ে করেছো, সেটা তো মানুষ দেখতেই পাবে তোমার হার্ডওয়ার্কটা। সো প্রবাবিলিটি অফ বিং লাকি ইনক্রিজেস when you do the hard work. তুমি যেহেতু ওই ছবিটার কথা আমার মনেও পড়ে গেল যে এখানেও একটা অঞ্চলের আর কি মাথা প্রায় বলা যেতে পারে, মাথা না বললে একটা দায়িত্বে আছে বড়, এবং সেখানে অ্যাকসেন্ট আমি দেখছিলাম। এই ক্ষেত্রে বোধহয় সৌরভদাকে সকলে খুব ইজিলি ভরসা করতে পারে যে এই চরিত্রটা উতরে দেবে। হ্যাঁ, তাই হয়তো আমাকেই বলা হলো এই চরিত্রের জন্য। আই এম গ্রেটফুল ফর দ্যাট, কারণ এরকম ধরনের ইন্টেন্স, এরকম ধরনের এমন একটা জিনিস যে এই পুরো জোনটা তোমায় টেনে নিয়ে যেতে হবে টাইপের যে দায়িত্বটা, সেইটা Z5 থেকে শুরু করে দ্য ডিরেক্টর, দ্য প্রডিউসার আমার উপর বর্তিয়েছে, এবং সেই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি। সেই জন্য আমি আই এম নট লাকি বলবো না, বাট আমি খুবই গ্রেটফুল বলবো। তো এইটা দিয়েছে, আশা করি ভালোই করেছি। এই লিডারশিপ মানে সৌরভদা বাস্তবে কতটা এটা নিজের মধ্যে আছে? হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি তো সেটা আমি বলছি না, সেটা অ্যাকচুয়ালি আমি বুঝেছি ক্রিকেট থেকেই, এবং সেখানে রাহুলদার একটা অসাধারণ লেখা বেরিয়েছিল আফটার উই ওয়ান দ্য CCL, যে নেতৃত্বের ক্ষমতা সময় আমার সারা জীবন মনে থাকবে, কারণ এইটা কেউ না বললে তো আমি বুঝতে পারি না, যেরকম আমি অভিনয় কেমন করছি সেটা মানুষ না বললে তো আমি বুঝতে পারবো না। তো সেখানে রাহুলদা লিখেছিল যে খুব কম মানুষের মধ্যে নেতৃত্ব থাকে আর কি, ইনবিল্ট একটা নেতৃত্ব থাকে, এই ছেলেটির মধ্যে সেইটি আছে। হ্যাঁ, তো এরকমভাবে রাহুলদা একটা খুব সুন্দর একটা লেখা লিখেছিল CCL জেতা নিয়ে, প্রত্যেকটা মেম্বারকে নিয়ে। তো সেইটা আমার মধ্যে আছে, সেটা আমি জানি, কারণ এর আগে যখন থিয়েটারের দল চালিয়েছি, যখন আমি একটা টিম, এই CCL-এর টিমে যখন আমি দায়িত্ব নিয়ে পুরো টিমটাকে তৈরি করেছি উইথ মাই ক্যাপ্টেন অ্যান্ড অবভিয়াসলি দ্য হেল্প অফ দ্য আদার প্লেয়ার্স, তো ওই ব্যাপারটা আছে, ওটা আমার মধ্যে আছে, সেটা আমি বুঝতে পারি। একটা ক্ষেত্র বাদ চলে গেল, বাড়ি, সেখানে লিডারটাকে তুমি না? সেখানে একদমই লিডার আমি নয়, মানে সেটার জায়গাও নেই লিডার হওয়ার। তুমি কোনোদিন ভাবতে পারবে না তুমি বাড়ির মনিটর হবে, ঠিক আছে? সেই জায়গাটা ছেড়েই দিতে হবে সবসময়। তো বিয়ে হয়নি বলে সেটাই হবে, তুই মনিটর হবি, সেটা আমি বুঝেই গেছি। তোর হাবভাবে বোঝাও যায়। হ্যাঁ, না না না, তুই তো এখানে আমারই মনিটর, এখন কেবল হাত ফাত দেখি যেরকম করে করলি। হ্যাঁ, তো সেই চরিত্রটা তোমার এরকম, ওর জন্য দেখা মনে হলো এরকম করে নেতার মতো এরকম একটা চরিত্র না। হ্যাঁ, সেসব ভুলভাল ভুজুং বোঝাচ্ছিস আমি, কিন্তু বেসিক্যালি বাড়িতে অবভিয়াসলি সবসময় মনিটর বাড়ির বউই হয়, সেটাই আমার, মানে সেটা নাথিং ডিফারেন্ট ইন মাই কেস। আমি আর বেশি সময় নেব, কিন্তু একটা প্রশ্ন করবো, এই যে এখানে আমি দেখছিলাম কি একটা অঞ্চলে মানুষের জন্য তোমার একটা লড়াই রয়েছে, সেটা কি ভালো না খারাপ সেটা পরে বুঝতে পারবো। এমনিতে বাস্তবে সৌরভদা আশেপাশে যা হচ্ছে হয়ে যাক, আমি আমারটা নিজেরটা ঠিক রাখি, নাকি আশেপাশে আর কি ঝাঁপ দিই, দেখি ঠিক করা যায় কিনা, কোনটা নাকি ঠিক আছে? খুবই যদি সত্যি কথা বলতে হয় দাদা, এখনই সবার থেকে ভালো উত্তর হতো যে আমি লাভ দিয়ে ঝাঁপ দিই এইসব বলে ফলে দিলে, বাট ফর মি ইট হ্যাজ অলওয়েজ বিন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমার নিজের পরিবার ঠিক না থাকলে তুমি কোনো পরিবার ঠিক রাখতে পারবে না, এটা একদমই সত্য কথা আমার মনে হয় অন্তত। তো অবভিয়াসলি আগে আমার পরিবার ঠিক থাকবে, আমি ঠিক থাকবো, তাহলেই আমি ঝামাতে পারবো। সো ইট হ্যাজ অলওয়েজ বিন লাইক দ্যাট। সবার জন্য কাজ করা, সবার জন্য সব কিছু করছি, ছেড়ে এই কথাটা বিশ্বাস করো এখন ভোটের আগে সেটা আরও বেশি? না, ভোটের জন্য নয়, সে তো ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম, মা আমায় আপেল দিয়ে দিত, ফেরার সময় স্টেশনে, যখন নুঙ্গি স্টেশনে নামতাম, বাটানগরের ছেলে আমি, তখন ওই আপেলটা লুকিয়ে রাখতাম। তারপর একটা সময় মাকে বলতাম, মা আমি একটুখানি মানে একটুখানি কী বলবো, মানে একটু হিজু করে আসি, হ্যাঁ, ওই বলে গিয়ে দৌড়ে গিয়ে আমি আপেলটা ওই স্টেশনে একটা বাচ্চাকে দিয়ে আসতাম। সেটা মা একদিন লক্ষ্য করে এবং তারপর আমায় বলে না, সেটা অনেক বছর বলছি অনেক দিন ধরে চলে। এবং পরে আমি যখন বড় হয়ে যাই তখন গিয়ে বলে যে এটা কিন্তু আমি প্রথম থেকেই জানতাম, সেই জন্য প্রত্যেক দিন তোকে আপেল দিতাম। তোর কেন মনে হয় প্রত্যেক দিন আপেল কেন দিচ্ছি? হ্যাঁ, তো সেইটা তো আমি জানতাম না, আমি ভাবছিলাম আমি খুব চালাক, প্রত্যেক দিন স্টেশনে নামলেই আমার পাচ্ছে আর আমি সাইডে যাচ্ছি। তো সেই দেওয়াটা তো মানে সেটা তোমার চয়েস আর কি, সেটার জন্য আলাদা করে কিছু দরকার নেই। আর সেটা কী বলবো, বড় করে বলা
বলারও কোনো দরকার নেই আর কি। মানে ইফ আই এম ডুইং সামথিং আই ডোন্ট ফিল, হ্যাঁ অ্যাট টাইমস ইউ শুড পুট আপ ভিডিওস, আই ফিল আই হ্যাভ ডান দ্যাট। যখন মাঝে একবার কিছু একটা করলাম বা হ্যান করলাম ত্যান করলাম, তার কারণ হচ্ছে ইউনো আমরা এমন একটা জায়গায় বিলং করছি যেখানে মানুষজন ফলো করছে, তো সেখান থেকে যদি দুজন একটু ইন্সপায়ার্ড হয়, রাইট, তার মানে এইটাই না আমি যেটাই করছি সেটাই আমি দেখাতে চাইছি আর কি। সেইটা হলে সেইটা যদি হয়ে যায় সেটা আবার চাপের হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেইটা আমার হয় না, সেটা আমার নেই। তো সেখানে এমনি আমি ভিডিও কম দিই, হ্যাঁ আমার বউ সারাক্ষণ দিতে থাকে, হ্যাঁ কিন্তু তো সেক্ষেত্রে আমার ওই ব্যাপারটা নেই, কিন্তু ওইটা আলাদাভাবে কিছু দরকার হয় না। যদি করার ইচ্ছা থাকে, মানসিকতা থাকে, সেটা মানুষ করবেই আর কি। কাকিমার দুশ্চিন্তাই খানিকটা কমেছে, এখন ছেলে শান্ত হয়ে গেছে, সংসারী হয়ে গেছে। না, মায়ের দুশ্চিন্তা কমেছে, তার কারণ হচ্ছে বউকে মেয়ে বানিয়ে ফেলেছে। হ্যাঁ, তো বেসিক্যালি ভাই বোন এই জন্য তোকে বড় জার্নালিস্ট বানিয়েছি আমি, বলেছি তাই বলে। দেখো কিন্তু দেখো একটা মানে 10-15 বছর পরে তো ভাই বোনই হয়ে যায় বড় বউ, সেটা আমরা সবাই জানি। এত তাড়াতাড়ি বানাস না, তাহলেই হবে। কিন্তু পাশ বালিশ নিয়ে এরকম মজার নানান প্রশ্ন আসবে, আমি একটা প্রশ্ন করব বলেছিলাম, সেটা আমি করব, সেটা যে পাশ বালিশ ঘিরে নানান স্মৃতি, ঠিক আছে সেটা আমি রাখলাম। এখন পাশ বালিশের প্রয়োজন আছে না? হয়তো পাশ বালিশ নিয়ে মারপিটও হয় আমার আর বউয়ের মধ্যে, হ্যাঁ সত্যি হয় একদম। আমাদের অ্যাকচুয়ালি দুটো পাশ বালিশ আমরা কিনেছি, দুজনের জন্য দুটো পাশ বালিশ, কিন্তু একটা পাশ বালিশ মাটিতে গড়াগড়ি খায়, ওই একটা নিয়েই টানাটানি হয়। সো পুরো রাত্রিবেলা এক একটা ফেজ এক একজনের কাছে থাকে পাশ বালিশটা। সো সকালবেলা নিয়ে ওঠা বেশিক্ষণ ছিল তোর কাছে পাশ বালিশটা, এরকম টাইপের বিষয়। হ্যাঁ, পাশ বালিশ বাঙালির ইমোশন। শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে? হ্যাঁ, নতুন ওয়েব সিরিজের পর আরও নানান কাজ। এটাই বলবো যে পাশ বালিশ আসছে, প্রথমত তো পাশ বালিশ নেই বলবো যে 10th মে জি5-এ স্ট্রিম করবে পাশ বালিশ, প্লিজ আপনারা দেখুন। খুবই যত্ন নিয়ে বানানো একটা বড় সিরিজ আর কি, মিনি সিরিজ নয়, একটা বড় সিরিজ, যত্ন নিয়ে অনেক দিন ধরে বানানো। এবং বড় সিরিজ বারবার এই কারণেই বলছি, যদি আপনারা দেখেন তাহলে এরকম বড় কাজ আরও হতে পারবে, এবং অবভিয়াসলি সবারই ভালো হবে তাতে। এবং আমার বিশ্বাস যে পাশ বালিশ, আমি সবাইকে একই কথা বলছি এবং সেটা আবার রিপিট করছি যে এরকম অনেক কাজ হয় যেটা অ্যাকচুয়ালি তুমি চাও যে মানুষ দেখুক, তার মধ্যে অবভিয়াসলি পাশ বালিশ পড়েই। এবং আমি চাই যে মানুষ দেখুক, এবং ট্রেলার খুব ভালো রেসপন্স, ছোট ছোট ভিডিওস যে আমাদের ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের যে ভিডিওসগুলো ছাড়া হয়েছে সেইগুলো খুব ভালো রেসপন্স, মানুষজন রিল বানাচ্ছে, সেইগুলো নিয়ে চর্চা করছে, সেগুলো প্রচণ্ড ভালো লাগছে। আশা করব সিরিজটা নিয়েও চর্চা হবে। রাক্ষস মারলে পাপ হয় না, রাক্ষস দেখলে সঙ্গে সঙ্গে মাইরে ফেলতে হয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।